আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে আসলাম ঝাল লাভারদের জন্য রামিন রেসিপি নিয়ে। তো এটা হচ্ছে আমার খুবই ফেভারিট একটা আইটেম এবং আমি এটা মাঝে মাঝেই খাই। আর আমি খুব ঝাল খুবই পছন্দ করি। তো এই জন্য চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি। তো এর জন্য আমার দরকার হবে একটা নুডলসের প্যাকেট। তো এখানে আপনারা যে কোনো নুডলস নিতে পারেন। আমি নুডলসের এই কোরিয়ান রামিনটা নিয়েছি। তো এটা হচ্ছে আমি এই ফার্স্ট টাইম দেখলাম, তো চিন্তা করলাম এটা ট্রাই করি। তো আমি ফার্স্টে দুটো ডিম বয়েল করতে দিলাম, আর ডিম সিদ্ধ হতে হতে আমি এখানে মিট বল ভেজে নিব। তো আমি এখানে ঝটপট চিকেন মিট বল নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় এটা একটু ঝালটা কম, বাচ্চারা খেতে পছন্দ করে। আর এখন আমি আমার পছন্দ মতো কিছু ভেজিটেবল কেটে নিব। তো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল নিতে পারেন। তো আমার বাসায় যে ভেজিটেবলগুলো অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই নিয়েছি। আর কালারফুল ভেজিটেবল নিলে আসলে বাচ্চারা একটু খেতে পছন্দ করে। আর সবগুলো ভেজিটেবল আমি এক সাইজ করে কেটে নিয়েছি, আর তাতে দেখতে খুব ভালো লাগে এজন্যই। আর এখন আমি কিছু বরবটি একই সাইজ করে কেটে নিব, এবং আমি এখানে লাল এবং গ্রিন কালারের বরবটি নিয়েছি যাতে একটু দেখতে ভালো লাগে। তো আপনারাও চেষ্টা করবেন একটু কালারফুল ভেজিটেবল নিতে, তাতে রামিনের লুকটা আসলে খুব ভালো ভালো হয় এজন্যই। তো এখন আমি একটা প্যানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি, আর আমি ফার্স্টেই আমি গাজরগুলো দিয়ে একটু হালকা ভেজে নেব যাতে গাজরটা একটু সিদ্ধ হয়। যেহেতু গাজর একটু শক্ত থাকে, তো এটা আমি আগে দিয়েছি। এবং গাজরটা আমার ভাজা হতে হতে আমি এর মধ্যে বরবটি এবং একে একে সব ভেজিটেবলগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব, একদমই হালকা, যাতে করে সবজির কালারটা নষ্ট না হয়ে যায় এবং ভেজিটেবলগুলো একদম কালারফুল থাকে। এই জন্যই আসলে একদম হাই হিট দিয়ে আমি হালকা ভেজে নেব, আর এটা খেতেও খুব ভালো লাগে। আমার ভেজিটেবলগুলো অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। তো আমি নামানোর আগে আগে এখানে হচ্ছে কালো গোলমরিচ গুঁড়ো হালকা একটু ছিটা দিয়ে নিব, তাতে একটা ঝাল ঝাল ফ্লেভার আসে। এটাও খুব ভালো লাগে, যেহেতু পুরো রামিন রেসিপিটা একটা ঝাল রেসিপি, এবং এটা যত ঝাল হয় ততই টেস্টি লাগে। তো আর আমি ঝাল খুবই পছন্দ করি। তো আমি আমার পছন্দ অনুযায়ী আসলে ঝালটা ইউজ করেছি। তো আপনারা কেউ ঝাল কম খেলে এটা স্কিপ করতে পারেন। আর আমি এখন প্যানে পানি দিয়ে নিচ্ছি, আর পানিটা ফুটে উঠলে কিন্তু আমি নুডলসটা ভেঙে দিয়ে দিব। আর রামিনের নুডলসে কোনো অয়েল ইউজ করার প্রয়োজন হয় না, কারণ এটা একটা নর্মালি জুসি হয়। তো আর এই নুডলসের ভিতরে এই দুটো প্যাকেট ছিল, একটা হচ্ছে সল্টি এবং একটা ভেজিটেবল। তো আমি দুটোই এখন এই নুডলসের মধ্যে মিক্সড করে দিচ্ছি। তো আমি নুডলসে যখন আমি মশলাগুলো দিয়ে দিলাম, তখন নুডলসের কালারটা দেখে মনে হয়েছিল অনেক ঝাল হবে কিংবা অনেক টেস্টি হবে, বাট আসলে যখন আমি ট্রাই করলাম তো আমার কাছে তেমন কোনো ঝাল লাগেনি। আর এই জন্য আসলে আমি এই সসটা ইউজ করব। আর আমি এই সসটা হচ্ছে অল টাইম ইউজ করি। আমি ফার্স্টেই বলেছি আমি মাঝে মাঝে রামিন খাই। তো আমার মতো যারা আছেন, যারা সবসময় হাতের কাছে রামিন, অরিজিনাল কোরিয়ান রামিন পান না, বাট রামিন খুব খেতে পছন্দ করেন, তো তারা এই সসটা কিনে নিতে পারেন। আর যে কোনো টাইমে যে কোনো নুডলস দিয়ে আপনারা এই রামিনটা তৈরি করে নিতে পারবেন। আর এই সসটা একবার কিনলে আপনারা 1 থেকে 1.5 বছর অনায়াসে ইউজ করতে পারবেন, কারণ এই সসটা জাস্ট 1-1.5 চামচ ইউজ করলে প্রচুর ঝাল হয়। আর এখন বাজারে এই টাইপের অনেক ধরনের সস বের হয়েছে, আপনারা যে কোনো একটা কিনে নিলেই পারবেন। বিশেষ করে বড় বড় সুপার শপগুলো কিংবা বড় বড় শপিং মলগুলোতে আপনারা এই টাইপের অনেক ধরনের কোরিয়ান সস পেয়ে যাবেন। তো আমার মতো যারা রামিন লাভার আছেন, তারা এরকম একটা সস কিনে নিলে যে কোনো টাইমে রামিন খেতে পারবেন। তো এটা হচ্ছে আমার বেবিদের জন্য আমি সার্ভ করেছি। তারা আসলে ভেজিটেবল খাবে না, এই জন্য তাদেরটাতে আমি ভেজিটেবল দেইনি, আর তারা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। আর আমার বেবিরা আসলে আমার মতো ঝাল পছন্দ করে, তবে তাদের রামিনটাতে কিন্তু একটু ঝাল আমি কম দিয়েছি, আর আমারটাতে আমি আরও সস দিয়ে নিয়েছি। তো এই তো এটা হচ্ছে আমার আমার ডিশ, এবং হচ্ছে এটা আমি খাবো। তো এই তো, তবে এই নুডলসের থিকনেসটা অনেক বেশি, এটা আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।